আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা 5-এর 3 নম্বর এবং 4 নম্বর অঙ্ক সলভ করব। আমরা পূর্বে 5-এর 1 এবং 2 সলভ করেছি। তো দেখার প্রয়োজন হলে দেখে নেবা, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। তো এগুলো আর গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করতে হবে। তো চলো প্রথমে আমরা এই যে 3 নম্বরটার সমাধান দেখে নিই। px প্লাস qy ইকুয়াল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এটা দেওয়া আছে। সমানের ডান পাশে আমরা 0 করব। তো ডান পাশে কে আছে? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এটা বাম পাশে নিয়ে গেলে কি হবে? মাইনাস পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এটা হবে। তো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এই পুরোটাকে আমরা একটা জিনিস ধরেছি, সমান 0। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তারপরে ছিল 2qx মাইনাস পি ওয়াই ইকুয়াল পি কিউ। তো এটা আমরা ডান পাশ থেকে বাম পাশে পার করব। তাহলে এটা প্লাস ছিল, এটা মাইনাস হবে। দেখতে পাচ্ছ এটা মাইনাস হয়ে গেছে, সমান 0। ডান পাশে আর কিছু থাকে না। তো এতটুকু গেল। এখন আমাদের যেহেতু সমাধান করতে বলছে, এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তো এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক আগে নির্ণয় করতে হবে। প্রথমে আমরা এক্স লিখব। লেখার পর এই যে এক্স এর যে পোর্শনটা আছে এটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর এই কোণা গুণ করব। যেহেতু এক্স ওয়াই এর মান বের করতে হবে, তাই আমরা এক্স ওয়াই এর সহগগুলো নিয়ে গুণ করব। ওয়াই এর সহগ এখানে কিউ, এখানে ধ্রুবপদ হচ্ছে মাইনাস পি কিউ। তাহলে কিউ এর সাথে মাইনাস পি কিউ গুণ হবে, তারপর এই মাইনাসটা দিতেই হবে। তারপর এই কোণা গুণ করব। এখানে ওয়াই এর সহগ হচ্ছে মাইনাস পি এর সাথে মাইনাস পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার গুণ হবে। দেখতে পাচ্ছ মাইনাস পি এর সাথে মাইনাস পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার গুণ করা হলো। তারপর সমান দিলাম। এবার ওয়াই এর কাজ করার পালা। ওয়াই এর কাজ করতে গেলে আমাদের কি করতে হবে? এই যে ওয়াই এর যে পোর্শনটা আছে এটা বাদ দিতে হবে। ওয়াই এর পোর্শন হচ্ছে এই যে এটা বাদ দিলাম। এটা বাদ দিলে থাকে হচ্ছে এই পার্ট আর এই পার্টটা। এখানে একটা টেকনিক সিস্টেমটা মনে রাখবা, যে ডান পাশের যে পার্টটা রয়েছে এটা একটু তোমরা লিখে নিবা। এইটা এইভাবে লিখে নিবা। আর এই যে বাম পাশেরটা এখানে নিয়ে এসে একটু বসাবা, px প্লাস 2qx। তো উপর থেকে এখানে গুণ করো, তাহলে মাইনাস পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারের সাথে 2q এর গুণ হবে। দেখো মাইনাস পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারের সাথে 2q গুণ হলো। তারপর এই মাইনাসটা দেব। এই যে অপর কোণা গুণ করতে হবে, মাইনাস পি কিউ এর সাথে পি গুণ করতে হবে, তাই না? দেখো মাইনাস পি কিউ এর সাথে পি গুণ করলাম, তারপর সমান দিলাম। এবার ধ্রুবপদের জন্য কাজটা করতে হবে। এক্স ওয়াই এর কাজ গেল ধ্রুবপদের জন্য। তো ধ্রুবপদের জন্য এই যে এই পোর্শনটা আমাদের বাদ দিতে হবে। এইটা এটা বাদ দিলে এই কোণা গুণ করবো আর এই কোণা গুণ করবো। তাহলে এই কোণা গুণ করি, পি এর সাথে মাইনাস পি গুণ করব। তো দেখো আমরা এখানে পি এর সাথে মাইনাস পি গুণ করেছি, তারপর এই মাইনাসটা দিতেই হবে কিন্তু মাস্ট। তারপর হচ্ছে 2q এর সাথে কিউ গুণ করব। দেখো 2q এর সাথে আমরা কিউ গুণ করেছি। তারপরের লাইন দেখব আমরা, এই লাইনটা দেখব। তো এবার এই যে কিউ এর সাথে মাইনাস পি কিউ গুণ করলে মাইনাস পি কিউ স্কয়ার হবে। তারপর এখানে দেখো এই যে এই মাইনাসটা আমরা এখানে নামিয়ে নিলাম। তারপর এই যে মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হবে, সেটা লেখার প্রয়োজন নেই এখানে। তাহলে এখানে থাকে পি আর হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তাহলে পি ইন্টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এটা আমরা এখানে লিখে নিতে পারি। তারপর সমান দিলাম ওয়াই বাই, এখানে দেখো 2q আছে, 2q এর সাথে আমরা এই যে মাইনাস পি স্কয়ার গুণ করতে পারি, তাহলে হবে মাইনাস 2 পি স্কয়ার কিউ। তাহলে এই মাইনাসের সাথে এই প্লাস গুণ হবে, মাইনাস প্লাসে মাইনাস। তো এই মাইনাসটা আমরা এখানে দিয়েছি। কিউ স্কয়ারের সাথে 2q গুণ করব, তাহলে হবে 2q কিউব। তারপর এই যে মাইনাস আর মাইনাস গুণ করলে কিন্তু প্লাস হবে, সেটা আমরা এখানে দিয়েছি। তাহলে পি কিউ এর সাথে পি গুণ করলে পি স্কয়ার কিউ হবে, সমান 1 বাই পি এর সাথে মাইনাস পি গুণ করলে মাইনাস পি স্কয়ার। তারপর হচ্ছে কিউ এর সাথে 2q গুণ করলে 2q স্কয়ার, সামনে কিন্তু একটা মাইনাস থাকবে। তারপরের লাইন দেখো, এগুলো একটু মিশাই দেই।
তাহলে এই লাইনে চলে আসি আমরা। তো মাইনাস পি কিউ স্কোয়ার এটা আমরা এখানে নামিয়ে নিলাম। নেওয়ার পর এই যে মাইনাস পি দিয়ে এখানেও গুণ হবে, এইখানেও গুণ হবে। মাইনাস পি দিয়ে পি স্কোয়ারকে গুণ করলে মাইনাস পি কিউব, তারপর মাইনাস পি দিয়ে মাইনাস কিউ স্কোয়ারকে যদি গুণ করো তাহলে মাইনাস পি কিউ স্কোয়ার হবে, তারপর সমান ওয়াই বাই, এখানে দেখো এই যে মাইনাস টু পি স্কোয়ার কিউ আছে, আর হচ্ছে এখানে পি স্কোয়ার কিউ আছে, অর্থাৎ মাইনাস 2 প্লাস 1, এইটা করলে কিন্তু মাইনাস 1 হয়, তাই না? মাইনাস 1 হয়, তো এখানে তো আর 1 নাই, তো এখানে আছে পি স্কোয়ার কিউ, তো মাইনাস পি স্কোয়ার কিউ লেখা হলো, তারপর হচ্ছে মাইনাস 2 কিউ কিউব ইকুয়াল 1 বাই, এখানে যা আছে আমরা তাই লিখেছি। এবার তারপরের লাইনটা দেখি, এই লাইনে চলে আসি। মাইনাস পি কিউ স্কোয়ারের সাথে মাইনাস পি কিউ স্কোয়ার যোগ করলে মাইনাস 2 পি কিউ স্কোয়ার হবে, সেটা লেখা হয়েছে। তারপর মাইনাস পি কিউব, এটা আমরা সামনে দিয়েছি। তারপর এই অংশটা এখানে যা আছে তাই লেখা হয়েছে, এইটাও এখানে যা আছে তাই লেখা হয়েছে। এখন আমরা একটু কমন নেওয়ার কাজ করব, এক্স, ওয়াই এবং অনের নিচে যে ভ্যালুগুলো আছে সেগুলো থেকে। তো এইখান থেকে মাইনাস পি যদি কমন নেই তাহলে এখানে কিন্তু পি স্কোয়ার থাকে, মাইনাস কমন নেওয়া হয়েছে তাই ভেতরের চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হবে, সেটা লেখা হয়েছে। পি দিয়ে যদি এই যে 2 পি কিউ স্কোয়ারকে ভাগ করো, পি পি কেটে যাবে, তাহলে 2 কিউ স্কোয়ার থাকে, সেটা লিখছি। তারপর সমান ওয়াই বাই, এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এটার মধ্যেও মাইনাস কিউ কমন আছে, মাইনাস কিউ কমন নিলে এখান থেকে এখানে থাকে কি পি স্কোয়ার থাকে, মাইনাস কমন নিচ্ছি তাই ভিতরের চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হবে, কিউ দিয়ে 2 কিউ কিউবকে ভাগ করলে 2 কিউ স্কোয়ার হবে, সেটা লিখছি। তারপর সমান, এখান থেকে শুধু মাইনাস 1 কমন নেব বা মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে পি স্কোয়ার থাকে, তারপর মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে, তারপর 2 কিউ স্কোয়ার এটা থেকে যাবে। তাহলে আরেকটা জিনিস তোমাদের এখান থেকে শিখতে হবে, সেইটা হলো এই যে লাস্টের এই লাইন থেকে এই লাইনে কিভাবে আসলাম। দেখো এক্স এর নিচেও আমরা গুণ অবস্থায় দেখতে পাচ্ছি, এটা ওয়াই এর নিচেও এটা গুণ অবস্থায় দেখতে পাচ্ছি, ওয়ান এর নিচেও গুণ অবস্থায় দেখতে পাচ্ছি, তাহলে আমরা কেটে দিতে পারি, কেননা এই যে এইটা সমান এইটা, অথবা এটা সমান এইটা, অথবা এটা সমান এইটাও লেখা যায়। তাহলে এক্স বাই মাইনাস পি থাকে, ওয়াই বাই মাইনাস কিউ, 1 বাই মাইনাস 1 থাকে, তাই না? তো আরো একটা কাজ করতে পারি, মাইনাস এখানে আছে, এখানে আছে, এখানে আছে, সবগুলো আমরা কেটে দিতে পারি, কেননা এই পোর্শনের সমান এইটা, আবার এইটা সমান এইটা, আবার এইটা সমান এইটা, অর্থাৎ প্রথম পার্ট তৃতীয় পার্টের সমান, দ্বিতীয় পার্ট তৃতীয় পার্টের সমান, তাই না? তাহলে দেখো এক্স বাই পি থাকে এখানে, তারপর এখানে ওয়াই বাই কিউ থাকে, তারপর এখানে জাস্ট 1 পড়ে থাকে। তাহলে আমরা এখন কি করব, প্রথম ও তৃতীয় পক্ষ নিয়ে কাজ করব। দেখো প্রথম পক্ষ এটা, তৃতীয় পক্ষ এটা, অর্থাৎ এই দুটো নিয়ে কাজ করব। তাহলে এখন একের নিচে একটা 1 কল্পনা করো, এই 1 দিয়ে এক্স কে গুণ করো, এক্স হবে, আর পি দিয়ে 1 কে গুণ করো, পি হবে, এক্স এর মান পি। এবার দ্বিতীয় ও তৃতীয় পক্ষ নিয়ে কাজ করব। দেখো দ্বিতীয় পক্ষ আর তৃতীয় পক্ষ সমান, 1 এর নিচে একটা 1, তো এই 1 এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই হবে, কিউ এর সাথে 1 গুণ করলে কিউ হবে। তাহলে এক্স কমা ওয়াই ইকুয়াল পি কমা কিউ, এই হচ্ছে আমাদের উত্তর এই অঙ্কের। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এখানে দেখো এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল এ বি ছিল, তো এই যে এ বি এটা আমরা ডান পাশ থেকে বাম পাশে নেব, তাহলে মাইনাস এ বি হবে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর এখানে ছিল বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল এ বি, এখান থেকেও আমরা এই যে এ বি কে ডান থেকে বামে নেব, মাইনাস হবে, সমান 0। এই হচ্ছে 1 নম্বর সমীকরণ, আর হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো এখন আমরা এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করব। দেখো প্রথমে আমরা এক্স লিখব, লেখার পর এই যে এই অংশটা আমরা বাদ দেব। তাহলে এখান থেকে এখানে গুণ করো, ওয়াই এর সহগ মাইনাস বি, মাইনাস বির সাথে এ বি গুণ করো, মাইনাস বির সাথে এ বি গুণ করলাম, তারপর মাইনাস চিহ্ন দিলাম, এই কোণা গুণ করো, মাইনাস এর সাথে মাইনাস এ বি গুণ করতে হবে, মাইনাস এর সাথে মাইনাস এ বি গুণ করলাম, সমান চিহ্ন দিলাম। এবার ওয়াই কে নিয়ে কাজ করতে হবে, ওয়াই কে নিয়ে কাজ করলে
এখন কি করতে হবে, এই যে অ এর যে অংশটা আছে সেটা আমাদের আপাতত বাদ দিয়ে রাখতে হবে। তাহলে থাকে কে, ডান পাশে হচ্ছে মাইনাস এ বি। তো এই যে এখানে এ এক্স বি এক্স আছে, এটা আমরা একটু এখানে লিখবো এ এক্স প্লাস বি এক্স। তাহলে দেখো এখানে আমরা গুণ করি এখন, মাইনাস এ বির সাথে বি গুণ করতে হবে। তো এখানে সেটাই করেছি। তাহলে এখানে মাইনাস দেওয়া হয়েছে, এখানে আমরা গুণ করব মাইনাস এ বির সাথে এ গুণ, তাই না? তাহলে দেখো মাইনাস এ বির সাথে এ গুণ করলাম, সমান দিলাম। এবার ধ্রুবক বা ধ্রুবপদ নিয়ে কাজ করব। সেক্ষেত্রে লাস্টের এই অংশটা বাদ দিতে হবে। এই অংশটা বাদ দিলে এটা থেকে এখানে গুণ করো, এ আর মাইনাস এ গুণ করো, তারপর মাইনাস চিহ্ন দাও, তারপর বি আর মাইনাস বি গুণ করো। ঠিক আছে? তো আশা করছি এটা বুঝতে পেরেছো। এইটুকু আসলে মেইন কাজ, এইটুকু অনেকেই বুঝতে পারে না। তোমরা আমার পূর্বের ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে তোমাদের প্র্যাকটিস হবে, এই অংশটা বুঝতে সমস্যা হবে না আশা করি। তাহলে এক্স লেখা হলো, তারপর এই যে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস, বি আর এ বি গুণ করলে এ বি স্কোয়ার, তারপর এই যে এখানে তিনটা আছে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস, তো দেখো মাইনাস লেখা হয়েছে। এর সাথে এ বি গুণ করলে এ স্কোয়ার বি সমান ওয়াই লেখা হলো, বি এর সাথে মাইনাস এ বি গুণ করলে মাইনাস এ বি স্কোয়ার, আবার মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস, এর সাথে যদি এ বি গুণ করো এ স্কোয়ার বি হবে সমান, এখানে দেখো এর সাথে মাইনাস এ গুণ করলে মাইনাস এ স্কোয়ার, এই যে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হবে, তারপর হচ্ছে বি আর বি গুণ করো বি স্কোয়ার হবে, তাই না? তাহলে আমরা এখান থেকে আর কি করতে পারি, এখন কমন নেওয়ার কাজ করব। তাহলে এই দুটো পদের মধ্যে আমরা এ বি দেখতে পাচ্ছি, এ বি যদি কমন নেই এখান থেকে কিন্তু বি থাকে, তো বি লিখলাম মাইনাস, এখান থেকে এ থাকে, তাহলে বি মাইনাস এ সমান ওয়াই বাই, তাহলে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এ মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি। তো এটা একটু আমরা সাজিয়ে নিতে পারি, এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার। তো এখন যদি এ বি কমন নেই তাহলে এখানে থাকে এ, এখানে থাকে হচ্ছে বি, তো এই জিনিসটাই আমরা এখানে লিখেছি সমান, এখানে বি স্কোয়ার সামনে নেওয়া হয়েছে আর মাইনাস এ স্কোয়ার এটা একটু পিছনে নেওয়া হয়েছে। তো এখন কি কাজ করেছি, এখন এই অংশটা যা আছে তাই, এই অংশটাও যা আছে তাই। এখানে দেখো এই যে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, এটা কিসের মতো লাগছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র না? তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই জিনিসটাই আমরা এখানে লিখেছি। এবার প্রথম ও তৃতীয় পক্ষ নিয়ে কাজ করব, আগের মতোই প্রথম ও তৃতীয় পক্ষ সমান লিখেছি, কোনাকুনি গুণ করতে পারি আমরা, তার আগে এই জিনিসটা কেটে দিতে পারি, বি মাইনাস এ বি মাইনাস বি, বি মাইনাস এ উভয় থেকে কেটে দিতে পারি, এক্স বাই এ বি ওয়ান বাই বি প্লাস এ থাকে। এবার আমরা কোনাকুনি গুণ করব, এক্স এর সাথে বি প্লাস এ গুণ করে এক পাশে লিখেছি, এ বির সাথে এক গুণ করে আর এক পাশে লিখেছি। তো এক্স এর মান বের করব, তাই হচ্ছে এই যে বি প্লাস এ গুণ অবস্থা আছে ডান পাশে ভাগ করে দিয়েছি, এটা হচ্ছে এক্স এর মান। এবার দ্বিতীয় ও তৃতীয় পক্ষ নিয়ে কাজ করব, দ্বিতীয় ও তৃতীয় পক্ষ সমান, আগেই আমরা কোনাকুনি গুণ করে দিয়েছি, এই কোনা গুণ করে এক পাশে রেখেছি আর এই কোনা গুণ করে আর এক পাশে রেখেছি। তাহলে ওয়াই এর মান বের করব, তাই ওয়াই এর সাথে যারা যারা কোন অবস্থা আছে ডান পাশে এটা ভাগ করে দেব। তো এখন একটা কাজ করেছি, কাজটা হচ্ছে এরকম, এ বি এ মাইনাস বি এরকম কিন্তু আছে, বি প্লাস এ আর হচ্ছে বি মাইনাস এ, এ বি ইন্টু, আচ্ছা এইটা আমরা এভাবে লিখতে পারি না, মাইনাস বি প্লাস এ এভাবে লিখতে পারি। তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওপর নিচ কিছুই কাটা যাচ্ছে না, তো কাটার জন্য আমরা কি করতে হবে দেখো, আমরা যদি মাইনাস ওয়ান কমন নেই, অর্থাৎ মাইনাস কমন নেই তাহলে কিন্তু এরকম হচ্ছে, বি অর্থাৎ মাইনাস আর মাইনাস প্লাস হবে, বি এর সামনে প্লাস, আর এই মাইনাস দিয়ে ভেতরের চিহ্ন পরিবর্তন হবে, এর সামনে প্লাসে গুণ হবে, প্লাস মাইনাসে মাইনাস এ, এটা কিন্তু গুণ, নিচে থাকে হচ্ছে বি প্লাস এ আর হচ্ছে বি মাইনাস এ।
তাহলে এই যে এই মাইনাসটা আমরা কি করতে পারি, সামনে নিয়ে যেতে পারি, তাই না? এই মাইনাসটা আমরা সামনে নিয়ে যেতে পারি। তাহলে এই লাইনটাতে এই কাজটাই করা হয়েছে। এখন এটা কেটে যাবে আর মাইনাস সহ বাকিটা উত্তর। তো এই হচ্ছে আমাদের x এর মান। তো আশা করছি বুঝে গিয়েছো। আমরা পরবর্তীতে যে কাজগুলো থাকবে সেগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে ভালো থাকবে।